আজকে সমাজে মানুষগুলোকে ভুল আপনার ভুল বোঝানো হচ্ছে। ফুরফুরা ভাই সাহেবরা বা সিলসিলার আলেমেরা টাকা পয়সা চেয়ে ওয়াজ নসিহত করে, টাকা পয়সা মুজাদ্দিদ জামান খয়রাত পাওয়ার, ওয়াজিনের ওয়াজ খয়রাত পাওয়ার উদ্দেশ্য যেন না হয়। মুসলমানদেরকে ভুল ব্যাখ্যা করে বোঝানো হচ্ছে, মুসলমানদের ভুল ব্যাখ্যা করে বোঝানো হচ্ছে। ফুরফুরা পীর সাহেব পীরজাদারা টাকা চেয়ে ওয়াজ করে, টাকা ছাড়া ফুরফুরা কিছু চেনে না। ওই হুজুরকে প্রশ্ন করছে, হুজুর ফুরফুরা ভাই সাহেব আলেমদের বিরুদ্ধে হারামখোর ফতোয়া তাকমা লাগিয়ে দেয়, ওকে জিজ্ঞাসা করো হুজুর আপনি কেন এক এক রাতে 4টে করে মারেন? কথা বুঝতে পারছেন? ওকে প্রশ্ন করবেন, একটার বেশি জলসা করতে পারবেন না আপনি, আপনার শরীরের দিকে খেয়াল রাখুন। হুজুর কোনো প্রকার আপনাকে 2টো জলসা করতে দেবো না, একটাই জলসা করেন। মাগরিতিতে আসবে, টাকা চাইবে না, 4000 টাকা দেবে। পরের বছর হুজুর আবার দাওয়াত, তোর গাড়ি ওই নাড়াবুনের দিকে ঘুরবে না। কথা বুঝতে পারছেন না কেন? সমাজ কি করে টুই পড়াচ্ছে বুঝতে পেরেছেন? আমার আলোচনা ভুল হচ্ছে, ভুল হলেই ধরবেন। একটা জলসা লাও, এরা যা নজরানা দেবে সেই নজরানা নিয়ে তোমার ঘরে ফিরতে হবে। 4টে জলসা তোমার করতে দেবো না কোনো প্রকার। তার মানে পুরো হিসেব বেঁধে তাই লেগেছে। শাহনাজ একটা জলসা করবে 12 নেবে, তো ওরটা হারাম ফতোয়া দিয়ে দেবো। আর আমি 4টে করব, 1 ঘন্টা 20 মিনিট করে 4টে ওয়াজ করলি 5 ঘন্টা ওয়াজ হবে। এই কথা বুঝতে পারছেন না? 5 ঘন্টা 20 মিনিট ওয়াজ হয়ে যাবে। আমার 4000 দিলেও 4 4 16, ওরটা হারাম, আমারটা হালাল। শয়তান ফেল হয়েছে না হয়নি? কথা বলছেন না কেন? এই জোরে বলেন, ইবলিস ফেল হয়েছে না হয়নি? মানুষগুলোকে আর কত বোকা বানাবে, আর কত মানুষগুলোকে বোকা বানাবে বাপ? শোধরাও। ভালো মানুষের খসলত হলো, ভালো মানুষের খসলত হলো নিজেকে খারাপ ঝুঁকি, নিজেকে খারাপ করে ছোট করে পৃথিবীর জমিনে অন্যের বিরুদ্ধে না বলে নিজের জবানকে সংযত করে রাখা। এটা হচ্ছে মুজাদ্দিদুজ্জামানের আখলাক, আল্লামা হুজুরের আখলাক। সেটা তোমার ভিতরে নেই কেন? যে আপনি বলুন, প্রথম সিলসিলা বিরোধী কথা, প্রথম সিলসিলা বিরোধী স্লোগান তবলিগ জামারা দিয়েছিল? দেয়নি। দেওবন্দিরা দিয়েছিল? দেয়নি। খানকাবাটিরা দিয়েছিল? আজানগাছি দিয়েছিল? কেউ দেয়নি। কিন্তু আজকে সিলসিলার দাবি করে ব্যানার রেখে দিয়েছে সিলসিলা ফুরফুরা শরীফের একনিষ্ঠ ভক্তকুল। স্লোগান হচ্ছে জাদা হাঁটাও। এ কথা বলছেন না কেন? কথাটা ঠিক বলিস না ভুল বলেছি? স্লোগান হচ্ছে কি? জাদা হাঁটাও। তারপরে মানুষ দেখলো বিরাট নিন্দে মন্দ গাল খারাপই দিচ্ছে। সবাই তো সমান না রে ভাই। এক এক অ্যাঙ্গেল থেকে যখন বোম্বিং হচ্ছে তখন কথাটা ড্রাইভ হিট করছে। কি আমি পীর জাদা তো বলিনি, শুধু জাদা বলেছি, পীর তো বলিনি, তার পীর সাহেবদের বলিনি। তা সেখান থেকেই আমি প্রশ্ন ছুড়িয়েছিলাম, যদি জাদা হয় উর্দু লোগাতিক শব্দ, এর মানে হচ্ছে পুরুষ, মানে একজন পুরুষকে জাদা শব্দের অর্থে ব্যবহৃত হয় পুরুষের সঙ্গে। জাদা, জাদা হাঁটাও মানে পুরুষ হাঁটাও, ইসলাম বাঁচাও। তাহলে মেয়ে লোকরা ইসলাম চালাবে? কতটা হাদিসের খেলাফ দেখেন। মদিনার মসজিদে নবী শরীফে আল্লাহ নবী এক তারিখে হুজুর আমার যখন অসুস্থ হয়ে পড়লেন, সাহাবায়ে কেরামরা প্রস্তাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হুজুর আপনার ইন্তেকালের পরে, আপনার চলে যাবার পরে আপনার জায়গায় আমাদের আম্মা জান হযরতে আয়েশাকে দেখতে চায়। আল্লাহ নবীর চেহারা মোবারকটা লাল হয়ে গেল। আল্লাহ নবী বললেন, সাবধান ও আমার সাহাবারা, জবান দিয়ে ওই কথা বলো না, এটা পুরুষের স্থান। এই স্থানে যখন নারীরা এসে বসবে, এই স্থানে যখন নারীরা এসে মাতব্বারি করবে, পুরুষের মেম্বারে যখন নারীরা এসে উপস্থিত হয়ে যাবে, জানবে কিয়ামত বেশি দিন বাকি নাই। নবী সমর্থন করলেন পুরুষের জায়গায় মহিলাদের বসানো, রাসূলের সাপোর্ট। এই জোরে বলেন, এই হুজুর বলে কি এরা? বললি তো বলবেন শাহনাজ ভাই খুব উল্টো পাল্টা বলতে। ভাই আমি
বিরোধিতা করছি না, আমি শুধু জিজ্ঞাসা রেখেছি কয়েকটা, এই জিজ্ঞাসার অ্যান্সার পাচ্ছি না, শুধু ঘোরাচ্ছে এরকম। এ নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা বোনেরা, আলোচনা বুঝুন। আল্লাহ নবী দোজারে বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার পাক জবানে জানালে, ও বাবা সাহাবীরা, পুরুষের স্থানে যখন মহিলারা দাঁড়াবে, পুরুষের জায়গায় যখন মহিলারা এসে দাঁড়াবে, অর্থাৎ মেম্বারে পুরুষের জায়গায় যখন মহিলারা আঙুল তুলে কথা বলবে, বাবা সাহাবীরা জানবে আগামী দিন, খুব বেশি দিন তোমাদের সামনে কিয়ামত বাকি নাই। ও নওজোয়ানেরা, যুবকেরা, আজকে সমাজে দেখতে পাওয়া যায় এক শ্রেণীর মুসলমান বেরিয়েছে মহিলাদের ভাড়া করে গজল গাওয়ায়, এই রাসূলের মেম্বারে গজল গাওয়ায়। এক শ্রেণীর হুজুর বেরিয়েছে বাবা মুফতি মহামাতব্বার স্টেজের উপরে নিয়ে বুখারী শরীফ খতম করায়, কোত্থেকে পেল জানি না। এ নওজোয়ানেরা, প্রতিষ্ঠানের স্বার্থে নাকি এগুলো জায়েজ? রাসূলুল্লাহ কি পারতেন না মদিনার মসজিদে নববী শরীফের স্বার্থে আম্মা জানা আয়েশাকে কি খুতবা দিতে হুকুম দিতে পারতেন না? পারতেন না, জোরে বলে। রাসূলের মেম্বার, এখানে শাহনাজ আসবে, শাহনাজের পরে অন্য ভাই আসবে, অন্য ভাইয়ের পরে পীরজাদা ভাই আসবে। এখানে যদি মহিলা উঠে বুখারী শরীফের দরদর করে আওয়াজ করে মাইকে খতম পড়ে, কোন অ্যাঙ্গেল থেকে, কোন কিতাব থেকে তুমি জায়েজ করলে বলো? ভাই জানতে চাওয়া অপরাধ? কথা বলছেন না কেন? তাহলে আমি জানতে যাচ্ছি, আমার গোষ্ঠী শুদ্ধ খিস্তি মেরে উড়িয়ে যাচ্ছে, মার অসুবিধে নেই, আমি ও আমার কানে কালা। কথা বুঝতে যাচ্ছেন না? শিক্ষা যত বড় প্রতিষ্ঠান হোক না কেন, মহিলাদের এই লাউড স্পিকারে কথা বলার শরিয়াতে অনুমতি নেই। আপনারা শুনেছেন এই কথাটা? শুনছেন তো নাকি? মহিলাদের উচ্চ স্বরে গাওয়া আওয়াজটা, কথাটা শরিয়াতে নিষিদ্ধ করে রেখেছে। আপনি যদি আপনার মেয়েটাকে গজল পড়তে দেন মাইকে, তাহলে হারাম কাজ করেছেন, হালাল করেননি। তাহলে আমি শাহনাজ যদি বক্তা হয়ে, আলেম হয়ে, হুজুর হয়ে যদি স্টেজের উপরে বোরকা পরে আছে, সব পরে আছে, আর মাইকে বলতেছি আপনার বুখারী পড়, ও দরদর করে বুখারী পড়তেছে, দর্শক কারা? সব পুরুষ। তাহলে সমাজকে ল্যাংটা করছে কারা? জাহান্নামী করছে কারা? সমাজকে ডাইভার্ট করে জান্নাত থেকে জাহান্নামের রাস্তায় ঠেলে দিচ্ছে কারা? এক শ্রেণীর বক্তা। আল্লাহ আমাদের হেফাজত করেন, বলুন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মহাব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। বক্তা চলেছে বক্তা ভাই, আওয়াজ খুব হালকা হচ্ছে কেন বলেন দিন, একটু আওয়াজ দিয়ে মহাব্বতের সঙ্গে আল্লাহুম্মা। ভাই আপনাদের সব আকসি আছে নাকি? এদিকে জোরে, এদিকে আস্তে, মাঝখানে আবার একটু জোরে, এরকম হচ্ছে কেন? একই কণ্ঠস্বর মিলিয়ে মহাব্বতের সঙ্গে পড়ুন। আপনার জোরে পাশেরটা কমজোরি থাকলে ওটা একটু জোর বাড়বেনি। কথা ঠিক না ভুল? জোরে বলে উচ্চ আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ, আরো জোরে ওয়ালা আলিহি। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান। জোরে হলো না? জোরে হলো না? একদিন তোমারি নাম
মসজিদে হবে এলান আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাপড় বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাপড় নিয়ে যাবে ওই কবরে থাকবে না কেউ আপন একদিন তোমারই নাম মসজিদে হবে এলান একদিন তোমারই নাম মসজিদে হবে এলান তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান জোরে হবে না একদিন তোমারই নাম মসজিদে হবে এলান আল্লাহুম্মা সাল্লি আলা আওয়াজ দিয়ে আরো জোরে ওয়া আলা আলি টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাত জোরে হলো না থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাত একদিন তোমারই নাম মসজিদে হবে এলান একদিন তোমারই নাম মসজিদে হবে এলান তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান একদিন তোমারই নাম মসজিদে হবে এলান আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাশাআল্লাহ আরো জোরে ওয়া আলা আলি ও যুবকেরা মদিনার মসজিদে নবী শরীফে আল্লাহ নবী বললেন বাবা বেলাল ও বাবা বেলাল বাবা বেলাল আযান দাও আযান দাও হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ডুকরে কেঁদে ফেললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি আযান কি করে দেব কেন বেলাল আযান দাও ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমার ভয় হয় আমি বেলালের জবানটা পোড়া আছে উমাইয়া ইবনে খালফ বাবাকে জবান টেনে জিহ্বা টেনে আগুনের ছ্যাঁকা দিয়েছিলেন আমি কলেমা পড়েছিলাম বলে আপনার প্রতি মহব্বত রেখেছিলাম বলে আমাকে উমাইয়া ইবনে খালফ জবানের উপরে আগুনের ছ্যাঁকা দিয়েছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ জবান দিয়ে আমি স্পষ্ট আযান দিতে পারবো না পৃথিবীর জমিনে আমার জানের মূল্য বেশি নয় আযানের সময় যদি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যদি আপনার নাম নেওয়ার সময় একবার যদি বেঁধে যায় বেয়াদবি হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি বেলালের জান চলে যাবে যাক আপনার সামনে বেয়াদবি হতে দেব না এ নওজওয়ানেরা যুবকেরা কান খুলে শুনে গেদি
আমার নবী পাকের এত মহব্বত করতেন সাহাবায়ে কেরামেরা, সেই সাহাবাদের সম্পর্কে খারাপ খারাপ কথা। আবু বকরের আব্বাকে কাফের বলা হয়, কাফেরের রক্ত বলা হয় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর ইবনুল খাত্তাব হযরতে খাত্তাব ওমর ইবনুল খাত্তাবকে কাফেরের বেটা বলা হয়, বেঈমানের রক্তে বলা হয়। আজকে মুসলমান যদি এর অন্তত মুখে জবানে প্রতিবাদ না করতে পারলেও ওই সমস্ত আপনার বক্তাগুলো এলাকায় যেন কোনোদিন মাইকে কথা বলার সাহস না পায়। ঐক্যতার সঙ্গে অন্তত আমাদের দরকার ছিল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যারা কটূক্তি করে তাদের যদি তারা আমাদের ফিরিতে ঘোষণা দিয়ে যায়, ও শোনা আমরা চাই না। কারণ রাত 11টা, তার মানে কিয়ামতের ময়দানের মাঝে যদি আল্লাহ জিজ্ঞাসা করে, ওরে আমার বান্দা, আমি যাদের উপরে বলেছি রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু, ইঙ্গিত দিয়ে দেয় আমার মাইনে যদি না বাড়ান, মুয়াজ্জিন সাহেব মাইনে দেয়, আপনার ইঙ্গিত দেয় আমার মাহিনা যদি না বাড়ান আমি আযান কিন্তু শর্ট করে দেব। যে সুরে চলছিল সুর আর হবে না, 500 টাকা বাড়াতে হবে। মদিনার মসজিদে নবী শরীফে আল্লাহ নবী কলিজার সাহাবারা, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইন সবাই হাত উঠিয়েছে, মজ্জেন হবে, মজ্জেন হবে, মজ্জেন হবে। আল্লাহ নবী লক্ষ্য করে দেখলেন মদিনার মসজিদে নবী শরীফের এক কোণে বসে থাকা ওই কালো কদাকার বেলাল হাত ওঠায় না, চুপটি মেরে বসে হাও হাও করে রোনাজারি করতে লাগলে। আল্লাহ নবী বললেন, বাবা বেলাল, ও বাবা বেলাল, তোমার কি ইচ্ছা যায় না? তুমি কি মজ্জেন হতে চাও না? রাসূলুল্লাহর কলিজার সাহাবী হযরতে বেলাল ঝরঝর করে কাঁদতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার যত সাহাবায়ে কেরাম এখানে আছে, বংশের দিক থেকে, রূপের দিক থেকে, চেহারার দিক থেকে, এলাহানের দিক থেকে সবাই আমার থেকে এগিয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার দেখতে খারাপ, কালো কদাকার আল্লাহ আমায় বানিয়েছে, আমার যোগ্যতা নাই, তাদের সঙ্গে আমি হাত উঁচু করি। আল্লাহ বললেন, কেঁদো না বাবা বেলাল, কেঁদো না, ও আমার বেলাল, কেঁদো না, কেঁদো না। তুমি হয়তো তাদের থেকে বেশি কালো, তুমি হয়তো তাদের থেকে হয়তো রূপে হয়তো অনেক খারাপ। ও বাবা বেলাল, আমার সাহাবারা তোমার থেকে অনেক রূপে গুণে হয়তো ভালো হতে পারে, কিন্তু আমি রাসূলুল্লাহ দেখতে পাই সবাই মজ্জেন হবার যোগ্যতা রাখে, সবাই মজ্জেন হবার জন্য হাত তুলতে পারে, কিন্তু আমি রাসূলুল্লাহ চোখে দেখতে পাই মদিনার মসজিদে নবী শরীফের বেলাল আমার মজ্জেনি বেলাল হয়ে যাবে। একবার জোরে হবে না? কালো হলি কালো না, কালো হলি কালো না, ভেতর পরিষ্কার করে চলুন। আলেম হলি আমেল নয়, কথা বোঝে না। আলেম হলি কামেল নয়, কামেল হতে গেলে আলাদা পাঠ লাগে, পাঠ। সেই পাঠটা যাত্রার কাছে পাওয়া যায় না, ওই পাঠটা নিতে গেলে উলিল আমর যোগ্যতা সম্পন্ন আল্লাহওয়ালা আলেমে দিনের সোহবতে বসতে হয়। একবার জোরে বলো। এলেম আছে তোমার, থাক, তোমার এলেম তোমার পকেটে থাক, আদব নি কেন? তোমার তাহজিবটা গেল কোথায়? তোমার এলেম থাকতে পারে, আদব নেই, মুখের ভাষা ঠিক নেই, ব্যবহার ঠিক নেই, আল্লাহওয়ালা হবার চান্স নেই। ওই আসহাবে কাফ শোনেননি? আলেমদের হুজুরদের মুখ থেকে শোনেননি? আসহাবে কাফ, ওই সেই বন্ধু, 5 জন বন্ধু
কোন রাইতে 7 জন বন্ধু ওই পাহাড়ের গুহার ভিতরে কবছর 300 বছরের উপরে অবস্থান করেছিলেন। সঙ্গী ছিল কুকুর। কুকুর কুকুর কি নাম? জোরে বলেন, জোরে বলেন। কিতমির। কিতমির কোরআন পাকে এসেছে তার নাম। ওই আদব, ভালোবাসা, তাহজিব ওই কুকুরটার ভিতরে দেখতে পেয়ে আল্লাহ খুশি হয়ে কোরআনে তার নাম দিয়ে বললেন তুই জান্নাতি। একবার জোরে বলো, জোরে বলো। কুকুরের কথা বলিস, বলো কুকুর। কুকুর তোমার এলেম, তোমার কালাম, তোমার রূপ, তোমার চেহারা, তোমার চেয়ার ফায়দা দেবে না। আদব আছে তো আদব। আজকে মুসলিম সমাজের এইটা অভাব, আর তার কারণও আমি আগে বলে রাখলাম। কি বলেছি? কিছু সমাজের এই বক্তা আলেম বলতে আমার কিরাম হয়, সমাজকে তাসকিম করে, ভাগ করে, সিলসিলাকে টুকরো টুকরো করার পরিকল্পনা করে। এই গোটা বাংলার জমিনটাকে সুন্দর করে সাজওয়াট করেছিলেন কে? জোরে বলেন। মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি এবং তার খলিফাগণ এই অক্লান্ত পরিশ্রম করে আমাদের কাছে রেখে গিয়েছিলেন। কি কারণে? আলাদা আলাদা সব প্যান্ডেল তৈরি করার জন্য। আমি শাহনাজের আলাদা ভক্ত, ওই এর ভক্ত, চাচার ভক্ত, ওই ভক্ত, আলাদা আলাদা ভাগ করার জন্য একটা প্ল্যাটফর্মের উপরে দাঁড় করে রেখে গিয়েছিলেন। কেন? এই বাংলার জমিনে 19-20 শতাব্দীর যুগ সংস্কারক মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়াত হযরতে আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহি আলাইহি হুজুর কেবলা রেখে গিয়েছিলেন, যাতে মানুষ সহজভাবে নিজেদের ঐক্যতা বজায় রেখে ইসলামটাকে দৃঢ়তার সঙ্গে নিয়ে আগামী দিনে তাদের জীবনটা, তাদের সন্তানগুলোকে সুন্দর করে সাজওয়াট করে পৃথিবীর জমিন থেকে গেলে যেন অন্তত নাজাতের রাস্তা পেয়ে যায়। ভাঙছ বসিরহাট আল্লামা হুজুরের রাহমাতুল্লাহ আলাইহির স্মৃতি আমিনিয়া মাদ্রাসা, সেই আমি উদাহরণ দিচ্ছি। আমিনিয়া মাদ্রাসার চত্বরে আর মাদ্রাসা করা মানাবে? ওই মাদ্রাসার জন্য ফল ভালো হবে যদি আমি করি। আমিনিয়া মাদ্রাসার এখতিয়ারে যদি আমি মাদ্রাসা তৈরি করি, ওই আমিনিয়া আস্তে আস্তে ভঙ্গুর হবে না? হবে না? কথা বুঝতে পারেন না? ওই আমিনিয়াকে পাশে ফেলে দিয়ে যদি আমি শাহনাজ একটা মাদ্রাসা তৈরি করি, তাহলে ওই মাদ্রাসার লোগোটা মানুষের দৃষ্টি আকর্ষণ করে আমি দিনের পর দিন যদি কাজ করতে থাকি, ওই আল্লামা হুজুরের ওই হাতে গড়া প্রতিষ্ঠানটা আস্তে আস্তে কি হবে? শেষ হয়ে যাবে। আল্লামা হুজুরের দোয়া অমনি বললেই পাবে। আল্লামা হুজুরের দোয়া নিতে গেলে এমনি হয়ে যাবে। কিতাব পড়লে, আল্লামা হুজুরের কিতাব পড়ে আলেম হয়েছো, আল্লামা হুজুরের প্রতি সম্মান কই তোমার? কথা বুঝতে পারলি? আল্লামা হুজুরের কিতাব পড়ে আলেম হয়েছো, বড় বড় ফতোয়া ওড়াও, আল্লামা হুজুরের প্রতিষ্ঠানের প্রতি তোমার সহানুভূতি কতটা? আমার কি কথা বলা ভুল হচ্ছে? আমাকে বলে তুমি একটা মাদ্রাসা করোনি কেন? প্রশ্নটা বিরাট ভাইটাল প্রশ্ন। বলো। আমি একদম সিম্পল ভাবে উত্তর দিয়ে দিচ্ছি। মাদ্রাসা এই জন্য করিনি, টাকা পয়সা ইজ্জত সবকিছু আল্লাহ দিয়েছে, করিনি আর করবও না। করিনি আর করবও না, কারণ বাংলার জমিনে মুজাদ্দিদুজ্জামানের রেখা যাবে বহু প্রতিষ্ঠান আছে। আছে না নাই? জোরে বলে। ওই প্রতিষ্ঠানে আমার পকেটের টাকা দেবো, প্রতিষ্ঠানটার উপকার হবে না অপকার? ওর পাশে যদি আমি খুলি, প্রতিষ্ঠানের উপকার হয়নি, আমার উপকার হয়েছে। বলো। নাম চাই না, কামটা করে যেতে পারলি আলহামদুলিল্লাহ। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা বোনেরা, আল্লাহ নবী দোজানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহকে সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী দোজানের বাদশাহ হুজুর পাক জবানে জানিয়ে দিয়ে গেল, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা,
প্রতিদ্বন্দ্বিতা হিংসা করে পৃথিবীর জমিনে যদি একটি মসজিদ আল্লাহর ঘর যদি হিংসা করে মসজিদ নির্মাণ করা হয়, ওই মসজিদের নির্মাণকে কেন্দ্র করে যত মুসল্লি পুরাতন মসজিদ থেকে গিয়ে হিংসা করে ভাগাভাগি করে নতুন মসজিদে অবস্থান করে, শরিয়াতের ফতোয়া দিয়ে গেলে এই দ্বিতীয় মসজিদটার নাম হলো মসজিদে জেরা। এখানে নামাজ পড়া বৈধ নয়, নামাজ পড়া বৈধ নয়, এখানে নামাজ আদায় করলে বান্দার নামাজ কবুল হবে না। মসজিদ তৈরি করতে কোনো সমস্যা নাই, মসজিদ তৈরি করতে কোনো সমস্যা নাই, কিন্তু লক্ষ্য রাখতে হবে পুরাতন মসজিদ যেন ক্ষতিগ্রস্ত না হয়। আমার আলোচনা বুঝতে পারেননি, খামখেয়ালি পড়া পেয়ে গেছো, খামখেয়ালি পড়া। মুসলিম সমাজ এইভাবে নষ্ট হচ্ছে। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা বোনেরা, আল্লাহ নবী তো জানে বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে উবাই ইবনে সুলুল, উবাই ইবনে সুলুল মুনাফিকদের সরদার ছিল বাবা, মুনাফিকদের সরদার, হাতে করে মসজিদ বানিয়েছিলেন আল্লাহ নবী ইন্তেকালের পরে। ওই উবাই ইবনে সুলুলের হাতে গড়া মসজিদটা নবী ভেঙে ফেলেছিলেন। কেন? মসজিদ ভাঙছে নবী, নবী সাহাবীরা মসজিদ ভেঙে ফেলছে। ফিলিস্তিনের মুসলমানদের উপরে বম্বিং করে, শয়ে শয়ে মসজিদের উপরে গ্রেনেড হামলা করে, বড় বড় মিসাইল হামলা করে মসজিদগুলোকে গুড়িয়ে দেয়। বাবা ওয়াজ নসিহত বোঝো, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ফিলিস্তিনের মুসলমানরা এমন একজন মুসলমান, ওদের ভিতরে একটাই হিংসা কাজ করে, একটাই হিংসা কাজ করে। ওরা এমন একজন মুসলমান, ওরা এমন শ্রেণীর মুসলমান, এমন একটা ক্যাটাগরির মুসলমান, বাইতুল মুকদ্দাসের আশেপাশে যত মুসলমান বসবাস করে তাদের ভিতরে একটাই হিংসা আছে, একটাই হিংসা আছে। কে কত বেশি আল্লাহর ঘরকে হেফাজত করতে পারে। নিজের গর্বের সন্তান একটা দুটো নয়, পাঁচ পাঁচটা সন্তানকে জনমের মতো বিদায় দিয়ে, স্বামীকেও বিদায় দিয়ে দিয়ে মা হসপিটালে ডাক্তারের নার্সের কাজ করে, সন্তানের অবশিষ্ট দেহের কাটা অংশগুলো ছিন্ন ভিন্ন হয়ে যাওয়া অংশগুলো বুকে জড়িয়ে ধরে মা আত্মনাদ করে। ফিলিস্তিনের মা, ওরে আমার সোনা মানিকেরা, ফিলিস্তিনের মা বুকেতে কাটা হাত, কাটা পা নিয়ে, চোখ ভরা পানি নিয়ে আল্লাহর দরবারে হাত উঠিয়ে বলে, আল্লাহ সন্তান লেগেছে দিয়েছি, স্বামী লেগেছে দিয়েছি, সন্তান লেগেছে দিয়েছি, স্বামী লেগেছে দিয়েছি, প্রয়োজনে আমাকেও যদি প্রয়োজন হয় তুমি না, তবে আমার মসজিদুল আকসাকে কাফেরের হাতে দিও না। কি মানে, কি মানে হাতে করে করে সব বুনাশাই করতেছো? আমি কি আপনাদের তৈরি করে করে কথা বলছি বলে মনে হয়? ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা বোনেরা, আমার ওয়াজগুলোকে ড্রাইভেট করছি বিভিন্ন প্রসেসিং করে, বিভিন্ন ক্যাটাগরিতে সমাজের মানুষের কাছে খারাপ বানিয়ে দেওয়ার পরিকল্পনা করে এক শ্রেণীর চাটুক মিথ্যুক মুনাফিকের চরিত্র নিয়ে অপপ্রচার চলছে, অপপ্রচার করছে, অপপ্রচার চালাচ্ছে। বাবা আমি ভয় পাই না, আমি সারা আল্লাহর শুকর করি বলে শুনে আল্লাহ নবীর নীতি আদর্শ মেনে চলো। শিক্ষা প্রতিষ্ঠান ভালো, শিক্ষা ভালো, শিক্ষা প্রতিষ্ঠান ভালো, কিন্তু শুনে রেখে দেন, কাউকে ক্ষতি করে শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করাও কিন্তু ভালো নয়। কাউকে ক্ষতি করার জন্য যদি আমি প্রতিষ্ঠান খুলি, এই প্রতিষ্ঠানটা হালাল কিনা ওইটা আগে ফতোয়া নিতে হবে ভালো মুফতির কাছ থেকে। এ কথা ঠিক না, বুঝতে বলে
আমাদের তো সব ফতোয়া সকালবেলা এক হয় আর বিকেল বেলা আবার চেঞ্জ হয়। কথা বলছেন না কেন? খুব টেনশন। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা ও বোনেরা,